জুনৰ 11 তাৰিখ বুধবাৰ কক্সবাজাৰৰ টেকনাফৰ রোহিঙ্গা ক্যাম্পতন হাফিজুল্লাহ নামৰ এক রোহিঙ্গা অপহরণ হইল। আজিয়ে 15 জুন রবিবার র্যাব 15 এবং বিজিবির যৌথ অভিযানে এই অপহরণলৈ জড়িত সাসপেন্ড র্যাব সদস্য সুমন মুন্সি, শিকদার এবং রাকিব এই তিনজনরে গ্রেফতার করে এবং তারার আস্তানা ফুরি দেয়। মোহাম্মদ হাবিবুল্লাহকে রোহিঙ্গা সন্ত্রাসী নবী হোসেন ও ইনায়েতুল্লাহর যোগ সদস্যে তিনজন অজ্ঞাত অস্ত্রধারী সন্ত্রাসী কর্তৃক অপহরণ করে রঙ্গিখালি গহীন পাহাড়ে নিয়ে আটকে রাখা হয়। অপহরণকারীরা যখন অপহরণ করে তারা তাদেরকে র্যাবের পরিচয় দেন এবং তাদের পরনে র্যাব এর ইউনিফর্ম এবং অস্ত্র ছিল। ভিকটিমের পরিবারের নিকট তারা 15 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে এবং ভিকটিমের পরিবার যেন প্রশাসনের কারোর সাথে যোগাযোগ না করে এবং যোগাযোগ করলে প্রাণ নাশের হুমকি দেন। র্যাব সূত্র জানা গিয়ে সাসপেন্ড র্যাব সদস্য সুমন মুন্সি আগেও এই রকমের বহুত অপকর্মত লিপ্ত আছিল এবং গ্রেফতার হইল। আবারুতে একই ঘটনা ঘটাই এবং আবারও গ্রেফতার হয়। এই বিষয়ে র্যাব 15 অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসানে হই গত 13 জুন শুক্রবার বিকেলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের একটি চৌকস দল রঙ্গিখালিতে অপহরণের অন্যতম হোতা কুখ্যাত ডাকাত সর্দার শাহ আলমের বাড়িতে হানা দিয়ে দুইজন সন্দেহভাজন সন্ত্রাসী, একজন হলেন আফ্রিদি আর একজন আব্দুল গফুর নামক দুজনকে আটক করতে সক্ষম হন। র্যাবের গোয়েন্দা কার্যক্রম আরো বৃদ্ধি করে গতকালকে 14 তারিখ বিকেলবেলা মরিচা বাজার থেকে বর্ণিত অপহরণের সাথে সংশ্লিষ্ট মূল অপহরণকারী বরখাস্ত সৈনিক মোহাম্মদ সুমন মুন্সিকে আটক করতে সক্ষম হন। গ্রেফতার সময় অভিযুক্ত লতুন উগ্র পিস্তল, 3 পিস্তলর গুলি, একান সম্বল, উগ্র রাইবর বুয়া ড্রেস এবং আরো কিছু জিনিসপাতি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত দলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানাই র্যাব 15 অধিনায়ক। সন্ত্রাসী এবং ডাকাত সর্দার শাহ আলম, সন্ত্রাসী রাকিব এবং শিকদার এরা তো আছেই। এছাড়াও রোহিঙ্গাদের মধ্য থেকে সন্ত্রাসী নবী হোসেন এবং ইনায়েতুল্লাহ এই পরিকল্পনার অংশ। অবশ্যই এটা কাম্য নয়, এটাকে আমরা শক্তভাবে প্রতিহত করব। আমি এই জন্য আপনাদেরকে বারবার এই যে কুখ্যাত সন্ত্রাসী সুমন মুন্সি, সে যে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে অপহরণ এবং চাঁদাবাজি করছে, আপনাদের মাধ্যমে প্রচার করতে চাচ্ছি সকলের কাছে যেন মেসেজটা যায় না। এই সুমন মুন্সি যখন এসে চাঁদাবাজি করে, সে র্যাব পরিচয় করে, তার কাছ থেকে আমরা চেষ্টা করছি কিছু ইউনিফর্ম উদ্ধার করতে। হয়তোবা পুরোটা আমরা উদ্ধার করতে পারিনি, বাট আমাদের অভিযান চলমান থাকবে। র্যাব কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় কেউ যদি এরকম কোনো দুষ্কর্ম করে, তার সে রেসপেক্ট পাবে না, তাকেও রেহাই দেওয়া হবে না। সেই মেসেজটাই আমি আপনাদের মাধ্যমে দিতে চাচ্ছি। সি প্লাস টিভি, চট্টগ্রাম।